এক দশক পর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি হারিয়েছে ভারত। 3-1 টেস্ট সিরিজ হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙেছে প্রথম 2 আসরের ফাইনালিস্টদের। এমন ব্যর্থতায় মাথায় আকাশ ভেঙে পড়েছে গত জুনে টি-20 বিশ্বকাপ জেতা রোহিত কোহলির টিম ইন্ডিয়ার। দেশ বিদেশে উঠেছে সমালোচনার ঝড়। ব্যর্থতার সিংহভাগ দায় চেপেছে দলের 2 নক্ষত্র অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির ঘাড়ে। 5 টেস্টের সিরিজের প্রথম আর শেষটি না খেলা অধিনায়ক রোহিতের ব্যাট থেকে 3 ম্যাচে এসেছে মাত্র 31 রান। সাবেক অধিনায়ক কোহলি 9 ইনিংসে 1 সেঞ্চুরি সহ করেছেন মাত্র 192। অজি বোলাররা এই 2 ব্যাটারকে বানি বানিয়ে দলের সাফল্য নিশ্চিত করেছেন। সিরিজ শেষে ক্রিকেট দুনিয়া জুড়ে আওয়াজ উঠেছে রোহিত কোহলি নক্ষত্র অস্ত যাওয়ার অপেক্ষায়। জোর গুঞ্জন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল থেকে বাদ পড়ছেন রোহিত। কোহলিকে বাদ দিয়ে তরুণদের দিকে নজর দিতে বলছেন বিশেষজ্ঞরা। তবে রোহিত কোহলি দুজনই টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চাইছেন আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। ওদিকে গাভাস্কার, ইরফান পাঠানের মতো সাবেকরা দলের স্বার্থী তারকা তোষণ নীতি থেকে সরে আসতে ক্রিকেট বোর্ডকে তাগিদ দিয়েছেন। তাদের দাবি, পারফরমেন্স ও দলের প্রতি দায়বদ্ধতাই হোক শেষ কথা। কোচ গৌতম গম্ভীর জাতীয় দলের সব ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা উচিত বলে মত দিয়েছেন। একদা টিমমেট সাউথ আফ্রিকান ব্যাটিং লিজেন্ড এবি ডিভিলিয়ার্স খারাপ সময় কাটিয়ে সাফল্যের রাস্তায় ফিরতে বিরাট কোহলিকে মনোসংযোগ রিসেট করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে মাঠে প্রতিপক্ষের খেলোয়াড় ও দর্শকদের সাথে অযথা বিরোধে না জড়ানোর পরামর্শও তার। শুধু কোহলি বা রোহিত নন, ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতার দায় চেপেছে কোচ গৌতম গম্ভীর ও তার সহকারীদের উপর। তাদের সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। এত সব চাওয়ার মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ড কি ভাবছে তা জানতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময় 12ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য আগামী জুনের আগে ভারতীয় দলের টেস্ট খেলার সূচি নেই।